মাত্র ভাবছি যে আটাটা মেখে পরোটাটা বানাই, তরকারি করা আছে। ছেলে ওদিক থেকে ফিরলো, বলছে যে আমি চাউমিন নিয়ে আসছি। এইরকম একটা গন্ডগোল হচ্ছে যে পরোটা খাওয়া হবে না চাউমিন খাওয়া হবে। ইতিমধ্যে আমি ভাবলাম ইয়েটা খুলে একটু দেখি কোনো কন্টেন্ট থাকলে। ও মা, যেই ইউটিউবটা খুলেছি নাচতে নাচতে ব্যাগ ছোঁড়ার ভিডিও এলো। আমার সিরিয়াসলি মনে হলো আজকে আমার দিনটা খারাপ যাবে। তারপরে ভাবলাম না না, এইভাবে ভাবছি কেন, আমার তো কন্টেন্ট। ও মা, এদিকেও দেখলাম ওদিকেও দেখলাম। তো গোল্ডের ভিডিওটা হঠাৎ করে খানিক্ষণ পরে আর খুঁজে পাচ্ছি না। তারপর আবার সেও এলো নাচতে নাচতে। তার মানে আমি একটা কাশমাকাশে ছিলাম, তো বাইরে থেকে এসেছি, ওই সময়টা আমি এটা ফলো করতে পারিনি। গোল্ডের ভিডিও এমন কিছু ছিল যেটা সঙ্গে সঙ্গে তুলে নিয়েছে এসে, বুঝতে পারছো। আর আগে পয়েন্টগুলো তোমাদের বলে দিই। গোল্ডের ভিডিওটা কে করছে, যাকে আমি প্রথম দিন রূপো বলেছিলাম, তারপর দেখলাম যে ওয়াইটিতে ওর একটা প্রচলিত নাম আছে। অ্যাকচুয়ালি গোল্ডকে কোনো জন্মে দেখিনি, কিন্তু বড় চ্যানেলকে একাধবার দেখেছি। সুতরাং গোল্ড সম্বন্ধে কিছু জানা ছিল না, কিন্তু এত ট্রেন্ডি হয়ে গেছে। এস লেখো তুমি, গোল্ড এসে যাবে, বুঝতে পারছো। একটা জিনিস দেখো, গোল্ডের ভিডিওটা কে করছিল, তার মানে সেই ছোট্ট মেয়েটা। আর ওই মহিলা কি বলছে, সোনিকা, যে কোয়েলকে আমি রেখে নেবো, কোয়েলকে আমি রেখে নেবো। কেন ভাই, তার একমাত্র সন্তান তুমি রেখে নেবে, তোমার দয়া? কোয়েলের নয়, সোনিকার একটা স্বভাব আছে বাবু, মাছ মাংস বিরিয়ানি তুলে কথা বলা, মানে খাওয়া নিয়ে খোঁটা দেয়া। আর দ্বিতীয় কথা হচ্ছে, মানে ওই প্রথম দিনই আমি বলেছি, দ্য অ্যাওয়ার্ড গোজ টু দ্য মাদার ইন ল শাশুড়ি। শাশুড়ির কথাবার্তায় প্রচণ্ড যুক্তি এবং দম আছে, যে ওর বাপের সম্পত্তি, কথাগুলো ভালো লেগেছে এবং সোনিকা চোখ মেরে গেছে, একদম চুপ হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে দর্শকরা তো স্পষ্ট বলছে এটা নাটক। নাটক না হলে, যেটা আজকে শাশুড়িও বললো, এবং এই জিনিসটা ওই সোনিকার হাজব্যান্ডও বলেছিল, যে ক্যামেরা খুলে তোমরা ঝগড়া করছো কেন। সোনিকার হাজব্যান্ড তার বউকে আটকাতে পারতো না? ঝগড়া করবে না কেন ক্যামেরা খুলে? আরে আজকে তো রিয়েলিস্টিক টুইস্ট দিয়েছে, বুঝতে পারছো না। বসে বসে কথা বলছিল, বসে বসে লোকে বলছিল ইজি মানে নড়ে বসতে হচ্ছে না, ব্লগিং করতে হচ্ছে না, বসে বসে ননদকে গাল দিলে, শাশুড়িকে গাল দিলেই কাঁড়ি কাঁড়ি টাকা। ওই জন্য আজকে কষ্ট করে সিঁড়ি ভেঙে উঠে এসছে এবং একটু ব্যাগ ছোঁড়ার মেহনত করেছে, বুঝতে পারছো। সব জ্বলনের ক্যাটেগরি, বুঝতে পারছো। কন্ট্রোভার্সি বেঁচে খাবে। আরও অনেক কথা আছে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, জিনিসপত্রগুলো ছুঁড়ে ফেললো শাশুড়ির সামনে, কত বড় আস্পর্ধা। আমি তো বাবু আমার শ্বশুর বাড়িতে ভাবতেই পারি না। আমার শ্বশুর বাড়িতে এই সমস্ত জিনিস মানে ভাবা তো যায় না, প্রথম কথা। 2 নম্বর কথা, এমনি ভাবো আজকে ওই যে শাশুড়ি যে কথাগুলো বললো, প্রত্যেকটা কথা যুক্তিপূর্ণ। ও আমার মনে হয় না ওনার স্ক্রিপ্টের দরকার আছে, উনি স্পন্টেনিয়াস ঝগড়া করিয়ে কথাগুলো খুব সুন্দর বলেছে, খুব সুন্দর। প্রথম কথা, ও যাবে কেন, ওর তো বাপের সম্পত্তি, ও বাপের বাড়ি এসছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, ওর যদি যাবার জায়গা থাকতো সেই জন্যে তখন কি ও এখানে বসে এরকম ঝগড়া করতো? 3 নম্বর কথা, 5 লাখ টাকাটার কথা ও তখন বলেছে যখন তোমরা বেরিয়ে যাও করছো, মানে 5 লাখ টাকার কথাটা সিরিয়াস নয়, বুঝতে পারছো। আর ভাগ চাওয়ার কথাটাও সিরিয়াস নয়, ভাগও কেউ চাইছে না, ও কিছু দিনের জন্য থাকবে সেখানে, যদি ও একটা ঠাঁই করতে পারে চলে যাবে, এইটাই হচ্ছে ব্যাপার। প্রথম থেকে গোল্ডও বলছে এবং গোল্ডের মাও বলছে, বুঝতে পারছো। সোনিকার কথায় কোনো দম নেই। সোনিকা বলছে থাকতেও দিতে হবে, খেতেও দিতে হবে, 5 লাখ টাকাও দিতে হবে। সেখানে শাশুড়ি বলছে তোমরা বলছো বলে 5 লাখ টাকার কথাটা বলেছে, কিন্তু সোনিকার এত বড় স্পর্ধা কি করে হয়, ও জিনিসপত্র ছড়ে ফেলে দেয়। জিনিসটা, সম্পত্তিটা সোনিকার নয়, যাই বলো। সোনিকা ইউটিউবের টাকায় একটু একটু করে কষ্ট করে বাড়িটা তুলেছে, কিন্তু সেই বাড়ির 4টে ভাগ হবে, 4টে ভাগ মায়ের বর্তমানে পুরোটাই মায়ের হাতে রয়েছে। এবং ওর মা বলেই দিল যে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষে করে বেড়াবো না, আমার নিজের সম্পত্তি ঘর থাকতে ওইরকম মোজেক করা বাড়ি, মার্বেল করা বাড়ি, যারই হোক সম্পত্তিটা ওনার, ঠিক আছে। সোনিকার শাশুড়ি অ্যাকচুয়ালি আমি যেটা জানলাম, মানে রিসার্চ করে, যেটা হচ্ছে সোনিকার শাশুড়ি ওই ইয়েতে স্টেশনে লুচি ঘুগনি এইসব তরকারি বিক্রি করে সংসার চালাতো। ব্যাপারটা হচ্ছে, সোনিকার এক জায়গায় বলছে আগের ভিডিওটায়, কালকের ভিডিওটায়, অ্যাকচুয়ালি এদের না নেশা ধরে গেছে, ইজি মানিতে নেশা ধরে গেছে, বুঝতে পারছো তো। রান্না বান্না দেখাতে হচ্ছে না, ঘর গুছোতে হচ্ছে না, কিচ্ছু করতে হচ্ছে না, ক্যামেরা খুলে বক করো, বাস ইজি মানি। ব্লগারদেরও মেহনত থাকে, আমি নিজে ব্লগিং করেছি, সুতরাং আমি জানি। তো দুটো কথা বললে যেখানে এত কারি ভিউ পাওয়া যাচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথা বলেই ভিউ কামায়, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এই রেটে ভিউ হয়, এই রেটে টাকা আসে, জানি না। সে হয়তো নমন শর্মা, এলভিস যাদব, তারপরে ট্রিগারিশ ইনসান, ওদের আসে, ওরা রোস্টার। কিন্তু এই কন্ট্রোভার্সি জনরাটায় এইরকম এত কারি টাকা শুধু কথা বলে আসে না, ভিউ মানেই তো টাকা। তো এখানে একটা জিনিস দেখো,
সনিকার কি স্পর্ধা, জিনিসগুলো ছুঁড়ে ফেলে দিল। এমন তো নয় ওগুলো ফেলারই জিনিস, কারণ কি এই দেখো আমাদের যে কাবারটা ওখানে না জিনিস আর ধরছে না। হাজব্যান্ড এসেছিলেন মাঝখানে ওই হোলির সময়টা, খুব রাগ করছিলেন, বলছিলেন যে তুমি যেগুলো ছোট হয়ে গেছে, আজ তো ভালো ভালো জামা কাপড় কিন্তু হঠাৎ করে হচ্ছে না, বলছে ওগুলো প্যাক করে রেখে দাও এনজিওতে বা এমনি মন্দিরে রাস্তায় ঘাটে যাবে নিরি মানুষকে দিয়ে দাও, সোসাইটিতে কাউকে দিয়ে দাও, সোসাইটিতে তো কেউ নেয় না। তো সেইরকম এরা করেনি। তো আমি এই কথাটা তুললাম কেন, আমার ঘরে ওই ব্লিঙ্কিটের যে প্যাকেটগুলো প্রত্যেক দিনই তো আনি আমি ব্রেকফাস্ট আইটেম ব্লিঙ্কিট থেকে, ব্লিঙ্কিটের প্যাকেটে না ওই জামাগুলো যেগুলো আসতো ভালো নতুন, কিন্তু আমরা আর পরছি না, এবার ওইগুলো কাবারে জোগাড় করে মানে গুছিয়ে গুছিয়ে রাখলে কি হচ্ছে যেন, নতুন নতুন যে আমদানি হচ্ছে, নতুন জামা কাপড় যেগুলো কিনছি যেগুলো পরছি সেগুলো রাখার জায়গা পাচ্ছি না, সুতরাং পুরোনো জামা কাপড়গুলো ওই ব্লিঙ্কিটের প্যাকেটে না গুছিয়ে গুছিয়ে রাখছি। বেরোলে প্রত্যেক দিন একটা করে প্যাকেট নিয়ে যাকে পাই মন্দিরে দিয়ে এলাম বা যেখানে পসিবল হলো দিয়ে চলে আসি, ঘর খালি করছি। এরাও তাই করছে না তো? হ্যাঁ গো, আমার মনে হচ্ছে যে জিনিসগুলো ছুঁড়লো, তোমাদের চোখ ভালো যারা তোমরা দেখো তো, যে জিনিসগুলো ছুঁড়লো সেগুলো ওই গুছিয়ে রাখা আমার মতো জিনিস নয় তো, যে ছেলের ছোট হয়ে যাওয়া জামা কাপড় মানে হাজব্যান্ড যে টি শার্টগুলো আর পরছে না, নিজের যে জামা কাপড়গুলো ঢুকছে না সেইগুলো এক জায়গায় করে রেখেছি, সেগুলো ছুঁড়ে ফেলে দিলে এমন নয় তো? নাটক নাটক, পুরোটাই নাটক। কারণ এটা যদি সিরিয়াস হতো, আমরা সনিকার হাত থেকে কি শুনলাম, মুখ থেকে কি শুনলাম, যে ননদের বর নাকি ননদকে মেরে দাগড়া দাগড়া করে দিত, গায়ে কালসিটে পড়ে যেত। তো সেইরকম ফ্যামিলি থেকে ননদ এতদিন এসে মেয়ে শুদ্ধ বসে আছে, যদি সত্যিকারের হতো ওই আপাহিজ ভাই যে সেও পর্যন্ত বলতো, মার সঙ্গে কথা বলতো যে এই তো সত্যি সত্যি চলে আসবে এখানে। এক তো নোংরা বাড়ি হলে এরকম ভাববে যে বউ মানে বোনকে সারা জীবন খাওয়াতে হবে, আর দ্বিতীয় কথা যদি মনুষ্যত্ব বোধ একটু থাকে, মায়ের তো পুরোপুরি আছে সন্তানের প্রতি, বললেন 4টে সন্তান, 4জনই আমার ঘটনা, খুব ভালো লাগলো শুনে। এবার ব্যাপারটা হচ্ছে যে মায়ের তো আছে, কিন্তু ভাইয়ের মধ্যেও যদি একটু থাকে তাহলে তারা চিন্তা করবে যে ওইরকম দজ্জাল স্বামী, সে একদিনের জন্য ছেড়ে রেখে দিয়েছে, বয়স্থা মেয়ে আছে, তার বিয়ে থাকার ব্যাপার আছে, একটা মাত্র সন্তান, শ্বশুর বাড়িতে তার ভাগ বাটোয়ারা আছে, মানে স্বামীর বাড়িতে তারও তো অধিকার আছে, মেরেই যদি থাকে বার করেই যদি দিয়ে থাকে সে তো অমনি বেরিয়ে আসবে না, তার সেখান থেকে কিছু পাওনা থাকে, তাহলে সে কেন এখানে এসে বসে আছে? ওদের তখন মাথার ঠিক থাকতো, ক্যামেরা খুলে ঝগড়া করার মেন্টালিটি থাকতো, ওর মায়ের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়ায় পার্টিসিপেট করার মেন্টালিটি থাকতো। যদি নাটক না হতো, বুঝতে পারছো আমার পয়েন্টটা? নাটক না হলে এই বাড়িতে হুলুস তুলুস পড়ে যেত, নন্দাইয়ের সঙ্গে কথা বলা হতো। দ্বিতীয় কথা হচ্ছে নাটক না হলে পাড়ার লোকেরা ইন্টারফেয়ার করতো, পাড়ার লোকেদের কমেন্ট বক্স ভরে যেত। অনেক কিছু শুনলাম যে এদের প্রথমে অবস্থা খুবই খারাপ ছিল। সনিকা যে বারবার বলছে আমাদের একসময় কোনো রোজগার ছিল না, কে চালাতো ভাই? নিশ্চয়ই শ্বশুর শাশুড়িই চালাতো। এত বড় অকৃতজ্ঞ বলে কি করে? এই মাছ খাইয়েছি, এই মাংস খাইয়েছি, এই মাছের পিস ওকে দেওয়া হচ্ছে, ওই মাছের পিস ওকে দেওয়া হচ্ছে, এই বিরিয়ানি এনেছি সকলের নামে। বাড়ির বউ বাড়িতে বসে তুমি, ওই বাড়িতে বসে তুমি রোজগার করছো। আজকে টিনার ব্যাপারে যখন রোজগারের কথা বলা হয় তখন ওই 2-4জন কন্টেন্ট ক্রিয়েটার নামটা মনে আছে, কিন্তু বলে তাদের বেশি পাত্তা দেবো না, বলছিল গড়ের মাঠে বসে, ঠিক ওই নোংরা বুড়িটা, বুঝতে পারছো এইভাবে কথাবার্তা বলে তো, গড়ের মাঠে বসে ভিডিও করছিল নাকি, গড়ের মাঠে বসে যে তাকে সব দিয়ে দিতে হবে, তার সব টাকা। আমরা বলছি তো যে টিনার ওই রেভিনিউ থেকে পাও না, আর মিত্র চ্যানেলটা টিনার বাপের বাড়ির চ্যানেল, মানে বিয়ের আগের চ্যানেল, ওটা পুরোটাই তার পাও না। কিন্তু সেক্ষেত্রে কি বলা হচ্ছে, ওদের বাড়িতে বসে ভিডিও করছে। ওই মানে লোকটা অসভ্যের মতো বলছে যে তাকে ব্লগিং করার জন্য রাখা হয়েছিল, ওই বাড়িতে বসে ভিডিও করেছে বলে টিনা তার মেহনতের অত টাকার একটা ফুটি করি পায়নি। তাহলে আজকে সনিকা ভিডিও করছে কার বাড়িতে বসে? এই যে জমিটা, এই জায়গাটা কার? এটা তো তার শ্বশুরের, এবং লিখিত ভাগাভাগি হয়নি। সুতরাং সনিকা যতই বলুক যে আমি এটা এখন করেছি, করেছি, সত্যিকারে আইনে আদালতে গেলে সনিকা কিছু করতে পারবে না। 5 লাখের অনেক বেশি প্রয়োজন হলে বেরিয়ে যাবে। যদি ওই ননদিনী ভাগ চায়, ভাগ দিতে হবে, ভাগের বদলে পয়সা চাই, পয়সা দিতে হবে, দিস ইজ দ্য রুল। ওগুলো তো ও সনিকার শাশুড়ি বলেই দিল যে তোমরা ওইরকম করছো বলে ও বলছে 5 লাখ টাকা দাও, হয় থাকতে দাও না 5 লাখ টাকা দাও। তখন সনিকা বলছে থাকতেও দিতে হবে, খেতেও দিতে হবে। আশ্চর্য কথাবার্তা। মাকে বলছে যাও ভিক্ষে করো, ভিক্ষে করে খাও। ননদকেও বলছে, কি ছোট লোক মেন্টালিটি না? আমাদের মুখ থেকে বেরোবে না এই কথাবার্তা, আমাদের মুখ থেকে নাটকের জন্যও বেরোবে না এই কথাবার্তা। সিরিয়াসলি আজকে আমি অন ক্যামেরা বলছি, ছোট লোক ফ্যামিলি সিরিয়াসলি পয়সার জন্য পুরোটাই নাটক করছে। ওই তো তোমাদের একটা উদাহরণ দিলাম যে আমার কাছে এখনো আছে, তোমাদের অন ক্যামেরা দেখাতে পারি, ব্লিঙ্কিটে যে পেপারের ব্যাগগুলো দেয় না, অনেক সময় থলে টাইপের দেয়, খুব স্ট্রং হয় এগুলো। ওর মধ্যে আমি পুরোনো জামা কাপড় জমিয়ে রাখছি, এই বেরোবো একটু পরে সবজি টবজি কিনবো বা টুকটাক জিনিস কিনতে বেরোবো, তখন ওই একটা করে ব্যাগ হাতে নিয়ে যাই, প্রত্যেকদিন টুকটুক করে যেগুলো বার করে দেবার সেগুলো নিয়ে যাই, মন্দিরে দিয়ে আসি বা ইয়ে করি। এদেরও সেই রকম কিছুই আছে, সেইগুলো ছড়ে
করে ফেলে দিল, আমার মনে হচ্ছে তাই। পুরোটাই নাটক, নাটক না হলে ক্যামেরায় বলতো না। এবং সেখানে সোনিকার শাশুড়ি রিয়েলিস্টিক টাচ দিচ্ছে যে তোমরা ক্যামেরা খুলে ঝগড়া করা বন্ধ করো, ক্যামেরা খুলে ঝগড়া করা বন্ধ করো। এবার ক্যামেরাটি কে করছে? ওই বাচ্চা মেয়েটি করছে। আমার খালি মনে হচ্ছে যেন বাচ্চা মেয়েটির ভবিষ্যৎ কি ঝরঝরে হচ্ছে, কি ঝরঝরে হচ্ছে। এবং আমার মানে মাঝে মাঝেই মনে হয়, এটা যেহেতু ক্যামেরা দেখতে পাচ্ছি না তাই বলতে পারছি না, ক্যামেরাটা বন্ধ করার পরই হয়তো এই সোনিকার ননদ তার হাজব্যান্ডের সঙ্গে কথা বলে। কারণ ও যখন বুকটুকে বলছে আমি যদি কোথাও ঠাঁই করতে পারি চলে যাব, মাই পয়েন্ট টু বি নোটেড, একটি মেয়ে যাকে সোনিকা বলছে যে বাড়ি থেকে বেরিয়ে যাও, গিয়ে ভিক্ষে করে খাও, তার মানে এই বাড়িতে থাকতে যদি দেয়ও, খাওয়াটা তাকে ভিক্ষে করে জোটাতে হবে। সেইখানে সেই মেয়ে বুকটুকে বলে কি করে আমি যদি কোথাও ঠাঁই করতে পারি। ওর ঠাঁই করতে পারার কোনো চান্স আছে যার দুটি খাওয়ার জন্য ভিক্ষে করার কথাটা আসে? কারণ শাশুড়ির রোজগার নেই, ননদের রোজগার নেই। এবার নন্দাইয়ের সঙ্গে ঝামেলাটাকে পোট্রে করা হয়েছে। এবার সোনার হাজব্যান্ডের সম্বন্ধে যা শুনলাম, সোনিকার মুখে মারপিট করে মেরে দাগড়া দাগড়া করে দিয়েছে, তার মানে তার স্বভাবটা খুব একটা ভালো নয়, এটা ঠিক কথা। আর গোল্ডের বয়সটা কম নয়, এই মানে বয়সটা বেশি নয়, সেটা আজকে সোনিকা নিজেই বললো যে আমার থেকে তো বেশি বড় নয়, তুমি করে ভেতরে ভেতরে সব ঠিক আছে। ওই যে কালকে নাটককে একটু ভালো রূপ দিতে গিয়ে তুই বলে ফেলেছে না, সেইটা ক্যামেরাতেই সম্মানটা দিয়ে দিল, সম্মানটা ফিরিয়ে দিল যে আমি তুই বলেছি তো কি হয়েছে, ও তো আমার থেকে বেশি বড় নয়। বুঝতে পারছো? হ্যাঁ, একটা জিনিস যেটা সত্যি হলেও হতে পারে সেটা হচ্ছে সোনিকার ননদ যে গোল্ড এবং তার হাজব্যান্ডের ইকুয়েশন। এমনও হতে পারে হাজব্যান্ডই বলেছে যে যা তোর তো ভাগ আছে ওখানে, তোমার তো বাপের বাড়িতে ভাগ আছে, তুমি কিছু টাকা নিয়ে এসো। বুঝতে পারছো তো? তখন হয়তো গোল্ড বলেছে যে না আমার আপাহিজ ভাই, ওর থেকে কিছু নেবো না, আমরা আগেই তো বলেছি ওকে আমরা কিছু মানে ওর থেকে কিছু নেবো না, ওকে আমরা কিছু ডিস্টার্ব করবো না, আগেই তো আমরা বলেছি। এইরকম কিছু কথাবার্তা নিখাত হয়েছে ভাই। না হলে ওদের আগেকার ভিডিও আমি দেখেছি কি ধরনের বাড়ি ছিল, হঠাৎ করে সর্বস্ব দিয়ে এইরকম চক মেলানো বাড়ি করে, কারোর কোনো অ্যাসিওরেন্স ছাড়া। হ্যাঁ, লিখিত পরিত হয়নি এটা বোঝাই যাচ্ছে, কিন্তু 4 ভাই বোন, মানে এই যে ছোট ননদটা বা এর হাজব্যান্ড, 4 ভাই বোনের মানে একটা মিলিত ব্যাপার স্যাপার ভেতরে হয়েছে যে যেহেতু ভাইয়ের শরীরটা খারাপ, ও চলচ্ছত্তিহীন, সুতরাং এই বাড়িটা আমরা ওকে দিয়ে দেবো, আমরা ওকে কেউ ডিস্টার্ব করবো না, এইরা মৌখিক কথাবার্তা অন্তত ডেফিনেটলি হয়ে আছে। বুঝতে পারছো তো? না হলে শুধুমাত্র কোথাও কিছু নেই, হাওয়ায় বাপের সম্পত্তির ওপর কেউ বাড়ি করে, একটা কিছু করতে গেলে মানুষের বুকে লাগে যে আমি করছি, এই পয়সাটা আমার যাবে না তো। বুঝতে পারছো তো? যাই হোক, এইবার একটা জিনিস দেখো, গোল্ডেন হাজব্যান্ড হয়তো বলেছে যে তোমার ওই বাড়িতে ভাগ আছে, গোল্ড হয়তো বলেছে না আমার ভাইটা এত কাণ্ড করেছে, ও থেকে আমি সম্পত্তির ভাগ নেব না। তো গোল্ডের হাজব্যান্ড হয়তো মানেনি, তখন গোল্ড হয়তো বলেছে না আমি কিছু টাকা তোমায় কামিয়ে এনে দেবো। বুঝতে পারছো? সোনিকাও দেখলো এই সুযোগে আমি মাছের তেলে মাছটা কেন না ভাজি, সুতরাং পারিবারিক কোন্দল দেখিয়ে খুব ইজি মানি, তো কোনো রকম ব্লগিং টগিং করতে হচ্ছে না, পারিবারিক কোন্দল দেখিয়ে কিছু টাকা দুজনে মিলে কামিয়ে নিচ্ছে। বুঝতে পারছো? গোল্ডের পরিবার থেকে আমার মনে হচ্ছে গোল্ডের হাজব্যান্ড ওকে চাপ দিয়েছে যে তোমার ওই বাড়িতে পাওনা আছে। কারণ গোল্ড কোন ইয়েতে বলে যে বুক ঠুকে বলে যে আমি যদি কোনো ঠাঁই করতে পারি যেখানে দুমুঠো ভাতের জন্য, চালের জন্য আজকে সোনিকার চালের হাঁড়িতে থাবা দিতে হয়, কোত্থেকে সে বলে? ও জুতো কিনবে ঠিক আছে, কিন্তু ওই চাল ডালের খরচা ওর জমানো পুঁজি থেকে করবে না, এবং করছেও না। রীতিমতো ওরা কি না খেয়ে আছে? মানে ঝগড়া করার এনার্জি করতে পারেন না খেয়ে থাকলে। দ্বিতীয় কথা, ভগবান না করুন বাবা, আমি ভিডিও করতে গিয়েও কারোর সম্বন্ধে এরকম মানে উচ্চারণই করতে পারি না। সত্যি হলে গোল্ড এত হেসে হেসে কথা বলতে পারতো না, এবং গোল্ডের মা এবং ভাইও এত নিশ্চিন্তে থাকতে পারতো না। গোল্ডের মার কথাবার্তা ভীষণ যুক্তিপূর্ণ, সম্পত্তিটা ওর। সোনিকা চুপ করে গেছে একদম, এত ঝগড়ায় আমি থাকতে পারছি না, আমি আর পাচ্ছি না, নানা রকম কথাবার্তা বলছে। ভাই ওরা নিচে বসে বলছে তুমি কানে ঠুরি দিয়ে পড়ে বসে থাকো। তো যাই হোক, আমি শুধু সেই দিনটার ইয়েতে আশাতে আছি, আশাতে ঠিক নয়, অপেক্ষায় আছি যেদিন আশপাশের লোকেরা না আপত্তি করবে। অ্যাকচুয়ালি আমার তো ফ্ল্যাটে থাকা অভ্যেস, আজীবন ফ্ল্যাটেই থেকেছি, আমাদের এরকম শোনা অভ্যেস নেই, কারণ একটু বাড়াবাড়ি হলেই আশপাশে যারা রেসিডেন্ট তারা আপত্তি করে। এবার যাদের এরকম মহল্লায় বাড়ি তাদের কেসটা কি কে জানে, পাড়া প্রতিবেশী কি কিছু বলে না, অন্তত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্সে কিছু লিখে যায় না। যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, পুরোটাই নাটক, তোমরা নিশ্চয়ই ধরে ফেলেছো। আর মাঝখানে ভিডিওটা হঠাৎ করে গায়েব হয়ে গেল, মানে কি প্রাইভেট হয়ে গেছিলো, ওই সময়টা আমি ঠিক ফলো করতে পারিনি। কেউ কিছু জানলে লিখো তো। See you in the next video. কমেন্ট বক্সে কমেন্ট লিখো, তোমাদের কি মতামত জানিও। আর সূর্যদেব পাল ম্যাডাম অনেক তথ্য দেন, থ্যাঙ্কস আপনাকে। আপনার কমেন্টগুলো আমি পিন করে দিয়েছি, যাদের জানার ইচ্ছে আছে আমার কমেন্ট বক্সে এসে দেখে যেতে পারো। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।